প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সাবিত্রা ম্যাডাম, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে আমার ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগত। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমার পড়ার আলোচনার বিষয় হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়ে আজকে আমার ক্লাস লেকচার হচ্ছে 3। আমরা গত 2 ক্লাসে আমরা সামাজিক ব্যবস্থা অধ্যায়ে পড়িয়েছিলাম। আজকেও আমার আলোচনার বিষয় হচ্ছে নবম অধ্যায় সামাজিক ব্যবস্থা। কিন্তু এই সামাজিক ব্যবস্থার মধ্যে আজকে আমরা ধর্ম নিয়ে আলোচনা করব। কি গত ক্লাসে তোমাদের পড়ার বিষয়টা মনে আছে তো? কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম বলো? আচ্ছা, অর্থনৈতিক ব্যবস্থা আর রাজনৈতিক ব্যবস্থা, তাই না? আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ধর্ম। ধর্ম ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি রিলিজিয়ান, তাই না? ধর্ম দেখো যে এটা আমাদের সমাজে, প্রত্যেক সমাজে ধর্ম একটি মৌল এবং কি সার্বজনীন প্রতিষ্ঠান। এই ধর্মটা মানব জীবনের একটি কি অবিচ্ছেদ্য অঙ্গ। সব সমাজে কিছু নিয়ম কানুন, আচার অনুষ্ঠান, রীতিনীতি রয়েছে, যেগুলো কিন্তু কি যে ধর্ম নামে কিন্তু পরিচিত। আমরা দেখো আমাদের এই জাগতিক এবং পারলৌকিক জগৎ থেকে মুক্তি পাওয়ার আশায় কিন্তু আমরা একটা অদৃশ্য শক্তির কাছে কিন্তু প্রার্থনা করে থাকি। এবং এই যে আমাদের এই যে বিপদ আপদ, আমাদের এই যে জাগতিক এবং পারলৌকিক জগৎ থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা এক অদৃশ্য শক্তির কাছে কিন্তু আমরা আমাদেরকে সমর্পণ করি। আর এই যে এই বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার আশায় কিন্তু আমরা যে সংস্কৃতিটা, অর্থাৎ এর উপরে ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে ধর্ম। নৃবিজ্ঞানী মার্ডক বলেন যে ধর্ম হচ্ছে, তার আগে আমি একটু লিখে নেই যে আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে নৃবিজ্ঞানী মার্ডক বলেন যে প্রত্যেক সমাজে প্রকৃতিকে তোষামত করার জন্য কোনো না কোনোভাবে কোনো শক্তি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। জন্ম, মৃত্যু, আত্মা, জন্ম পরবর্তী জীবন, এই যে বিশ্বাসগুলো, তার সাথে সম্পর্কিত যে বিশ্বাস, এই বিশ্বাসকে ঘিরে কিন্তু গড়ে উঠেছে কি ধর্ম। আচ্ছা, তো এই যে ধর্ম যে শব্দটি রিলিজিয়ান, এই শব্দটি এসেছে রিলিজিয়ান শব্দ থেকে। বাংলায় ধর্ম হচ্ছে ধারণ করা। বাংলায় ধর্ম অর্থ হচ্ছে কি ধারণ করা। তাহলে রিলিজিয়ান শব্দটি এসেছে রিলিজিয়ান শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বন্ধন বা সংস্কৃতি। আরবিতে দিন অর্থ হচ্ছে ধর্ম। এ কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই হচ্ছে ধর্ম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই হচ্ছে ধর্ম।
বাংলায় ধর্ম হচ্ছে ধারণ করা। ইংরেজিতে রিলিজিয়ান শব্দটি রিলিজিয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রিলিজিয়ার শব্দ থেকে। যার অর্থ বন্ধন বা সংস্কৃতি। বন্ধন বা সংহতি, যার অর্থ হচ্ছে বন্ধন বা সংহতি। আচ্ছা, আর আমরা আরবিতে বলেছিলাম যে দিন অর্থ এ কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই হচ্ছে ধর্ম। তাহলে দেখো যে ধর্ম বলতে আমরা আসলে কি বুঝি, যে ধর্ম এমন একটি ব্যবস্থা যাকে প্রত্যেকটি ব্যক্তি এবং গোষ্ঠী এমনভাবে যে ধারণ করে যে তার সম্পর্কে আর কোনো যে তোষামতকারী ব্যক্তি কিন্তু নাই। এখানে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের জীবনের সাথে কিন্তু এটাকে জড়িয়ে রেখেছি। আমরা এটাকে একদম গভীরভাবে আত্মস্থ করি এবং গভীরভাবে কিন্তু আমরা এটাকে একদম ধারণ করে থাকি। তাহলে আমরা দেখি যে ধর্মটা আমাদের জীবনের সাথে কিন্তু আষ্টে পৃষ্ঠে কিন্তু জড়িয়ে আছে। তাহলে এই যে ধর্ম, এই ধর্ম সম্পর্কে বিভিন্ন নৃবিজ্ঞানী, বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা তারা দিয়েছে। তাহলে তোমরা একটু লক্ষ্য করলে যে বাংলায় ধর্ম ধারণ করা, রিলিজিয়ান শব্দটি এসেছে আমাদের রিলিজিয়ার শব্দ থেকে, যার অর্থ বন্ধন বা সংহতি। আচ্ছা, আমি প্রথমে ধর্ম সম্পর্কে সমাজবিজ্ঞানী কান্ট কি বলেছেন, যে নৈতিকতাই হচ্ছে ধর্ম, নৈতিকতাই হচ্ছে ধর্ম, রিলিজিয়ান ইজ মরালিটি। তারপরে ফিক্ট কি বলেছেন সমাজবিজ্ঞানী, ফিক্ট বলেছেন যে ধর্ম হচ্ছে জ্ঞান, রিলিজিয়ান ইজ নলেজ, ধর্ম হচ্ছে জ্ঞান। তারপরে নৃবিজ্ঞানী টেইলর কি বলেন, বি টেইলর বলেন যে ধর্ম হচ্ছে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস, ধর্ম হচ্ছে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস। টেইলর তার এই সংজ্ঞাটি দিয়েছেন প্রিমিটিভ কালচার গ্রন্থে। জেমস ফ্রেজার তার দ্য গোল্ডেন বো নামক গ্রন্থে বলেন যে ধর্ম হচ্ছে অলৌকিক শক্তিতে বিশ্বাস, ধর্ম হচ্ছে অলৌকিক শক্তিতে বিশ্বাস। সমাজবিজ্ঞানী ডুরখিম তার দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ
ডুরখিম তার দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থে বলেন যে ধর্ম হচ্ছে বস্তু জগৎ সম্পর্কিত পবিত্র বস্তু জগৎ সম্পর্কিত তথ্য এবং প্রথার এবং বিশ্বাসের সমষ্টি। তাহলে আমরা কিছু সংজ্ঞা তোমাদেরকে বোর্ডে লিখে দিই। প্রথমে আমরা কান্ট। নৈতিকতাই হচ্ছে ধর্ম। নৈতিকতাই হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে জ্ঞান। ধর্ম হচ্ছে জ্ঞান। টেইলর। ধর্ম হচ্ছে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস। আচ্ছা, তাহলে দেখো টেইলর তার কোন গ্রন্থে বলে? প্রিমিটিভ কালচার গ্রন্থে। আর জেমস ফ্রেজার তার গোল্ডেন বো গ্রন্থে। আর ডুরখিম তার দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থে বলে। তাহলে আমরা এই যে বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীদের সংজ্ঞা ধর্ম সম্পর্কে আলোচনা দেখতে পেলাম যে তারা ধর্ম সম্পর্কে বিভিন্ন মতামত তারা দিয়েছে। আচ্ছা, এবার আমরা এই যে তাদের যে বিভিন্ন সংজ্ঞাগুলো আলোচনা করলাম, সেই সংজ্ঞা থেকে আমরা এই ধর্মের কিন্তু কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। যে ধর্ম হচ্ছে কি? যে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস, তাই না? ধর্ম হচ্ছে কি? যে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস। আচ্ছা, আর দ্বিতীয়ত আমরা কি লক্ষ্য করি? যে মানুষ তার এই যে বিভিন্ন দৈনন্দিন জীবনের কিছু কর্মকাণ্ড রয়েছে এবং সেই কর্মকাণ্ড ক্ষেত্রে কিন্তু মানুষের ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাই কিন্তু থেকে যায় এবং সেক্ষেত্রে তারা আমাদের ইহজগতিক এবং পারজগতিক মুক্তির লক্ষ্যে কিন্তু আমরা অদৃশ্য শক্তির কাছে প্রার্থনা করে থাকি। এবং আমরা যেটা দেখি যে ধর্মের আরেকটি বৈশিষ্ট্য যে প্রত্যেকটি মানব সমাজ, অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু পাপ কর্ম রয়েছে এবং এই সকল পাপ কর্ম থেকে মুক্তি পাওয়ার আশায় কিন্তু আমরা এই যে আমাদের একটা যে বিশ্বাস, সেই বিশ্বাস অর্থাৎ আমরা অদৃশ্য শক্তির কাছে আমরা প্রার্থনা করে থাকি যে সেটা থেকে মুক্তি লাভ। আমরা এই যে ধর্মের এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করে থাকি। এবার আমরা ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে আমরা দুটো মতবাদ লক্ষ্য করি। একটা হচ্ছে টেইলরের
নৃবিজ্ঞানী টেইলরের সর্বপ্রাণবাদ, আর একটা হচ্ছে আর ম্যারেটের মহাপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ আর মহাপ্রাণবাদ, অ্যানিমিজম আর অ্যানিটামিজম। মহাপ্রাণ সর্বপ্রাণবাদের তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? টেইলর। মহাপ্রাণবাদের তত্ত্বের প্রবক্তা হচ্ছে ম্যারিট। আচ্ছা, আমরা এখন এই সর্বপ্রাণবাদ তত্ত্বটি ব্যাখ্যা করব। নৃবিজ্ঞানী ই.বি. টেইলর তার ধর্ম উৎপত্তির সংক্রান্ত যে মতবাদ, সেই তত্ত্বটির নাম দেন সর্বপ্রাণবাদ, অ্যানিমিজম। অ্যানিমিজম হচ্ছে ল্যাটিন শব্দ অ্যানিমা থেকে এসেছে। কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ অ্যানিমা থেকে এসেছে, যার অর্থ কি? আত্মা বা প্রেতাত্মা। অ্যানিমিজম শব্দটি অ্যানিমা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আত্মা বা প্রেতাত্মা। নৃবিজ্ঞানী টেইলর এইভাবে ব্যাখ্যা করেন যে আদিম সমাজে মানুষের মনে ধর্মের ধারণাটা কিভাবে এসেছে। ভূত, প্রেত, দৈত্য, দানব, পিশাচ, এই যে এরা অবস্তুগত, এবং এই বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে সর্বপ্রাণবাদ। অর্থাৎ টেইলর ব্যাখ্যা করতে চেয়েছেন যে এই আত্মা বা প্রেতাত্মায় বিশ্বাসটাই হচ্ছে আদিম মানুষের মনে ধারণা জাগিয়েছিল। এই প্রেতাত্মা যাদের কোনো অবয়ব নাই, এরা ইথানে বিচরণ করে। এরা এক জায়গা থেকে আরেক জায়গায় দূর দূরান্ত থেকে, এদের চলার পথে কোনো বাধা নেই, এরা অবস্থিত। টেইলর এই যে আদিম মানুষের মনে ধর্ম সম্পর্কে এক সুসংহত চিন্তাধারা তাদের মনে উদ্রেক করেছিল, যা আদিম ধর্ম দর্শন নামে পরিচিত। তো সেখানে তিনি ব্যাখ্যা করেছে যে আদিম মানুষ বুঝতে পেরেছিল যে মানুষের মধ্যে দুটো সত্তা রয়েছে, অর্থাৎ দেহ এবং আত্মা। দেহ এবং আত্মা অর্থাৎ যখন মানুষ ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় দেহটা কিন্তু সংজ্ঞাহীন, এবং দেহ থেকে তখন আত্মা বেরিয়ে তারা কিন্তু ঘুরে বেড়ায়। আর এই যে যখন দেহ থেকে আত্মাটা বের হয়ে আসে, তখন দেহটা কিন্তু নিশ্চয় সংজ্ঞাহীন। আর এই আত্মাটা বিভিন্ন জায়গায় তারা বিচরণ করে, এবং আদিম মানুষের ধারণা যে
তারা তাদের বিভিন্ন পূর্বপুরুষ অর্থাৎ যার যে বিদেহী আত্মা রয়েছে তাদের সাথে স্বপ্নে কত, অর্থাৎ এই যে আত্মাটা কিন্তু যে বের হয়ে চলে যাচ্ছে এটা কিন্তু স্বপ্নের মতো। তো সেখানে দেখা যায় স্বপ্নে তারা অনেক কিছুই দেখে, তাদের পূর্বপুরুষদের সাথে তাদের দেখা হয় যারা মারা গেছে, এইভাবে তারা বিভিন্ন বস্তুকেও কিন্তু স্বপ্নে দেখে। তাহলে তখন তারা আবিষ্কার করলো যে এই যে বিদেহী আত্মা, এই আত্মাকে ঘিরেই কিন্তু তাদের পূজা অর্চনা, অর্থাৎ তাদের বিশ্বাস স্থাপন হলো যে আত্মা, কারণ সর্বপ্রাণীদের ধারণাই হচ্ছে আত্মার ধারণা হচ্ছে সার্বজনীন এবং সর্বপ্রাণবাদ হচ্ছে আত্মাতে বিশ্বাস স্থাপন। তখন আদিম মানুষ এই যে আত্মা অর্থাৎ এইটাকে ঘিরেই তাদের কিন্তু পূজা অর্চনাই কিন্তু শুরু হলো এবং এইভাবে আদিম মানুষের মনে ধর্মের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম যে সর্বপ্রাণবাদ অর্থাৎ অ্যানিমিজম শব্দটা এসেছে অ্যানিমা থেকে, ল্যাটিন শব্দ যার অর্থ আত্মা বা প্রেতাত্মা। তাহলে আমরা যে বিষয়টা দেখি যে আত্মা বা প্রেতাত্মায় বিশ্বাসই কিন্তু সর্বপ্রাণবাদের মূল, তাই না? এই যে তার টেইলরের যে সর্বপ্রাণবাদের যে ব্যাখ্যা, আমরা এই ধারণার ক্ষেত্রে আরও কিছু বিষয় যেটা লক্ষ্য করি যে এই ধারণাটির পরপরই আমরা যেটা দেখতে পাই যে পূর্বপুরুষ পূজা। তোমরা দেখে নাও অ্যানিমিজম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যানিমা থেকে, যার অর্থ আত্মা বা প্রেতাত্মা। আচ্ছা, পূর্বপুরুষ পূজা। বস্তু পূজা, তার প্রকৃতি পূজা, পাঁচ হচ্ছে একেশ্বরবাদ। আচ্ছা, এই যে পূর্বপুরুষ পূজা, টেলর যে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন যে যেহেতু বিদেহী আত্মা সাথে আদিম মানুষের যে স্বপ্নের যে দেখা সাক্ষাৎ হয়েছিল, সেখান থেকে তারা চিন্তা করে যে এই যে পূর্বপুরুষ যারা বিভিন্ন বিষয়ে দক্ষ, তাদেরকে যদি
পূজা দেওয়া হয়, তাহলে কি হবে? তাদের সন্তুষ্টি লাভের মাধ্যমে কি তারাও কিন্তু তাদের ইহজগতিক জীবনে তারা উপকার লাভ করবে। এবং এইখান থেকেই কিন্তু তাদের মধ্যে কিন্তু এই যে পূর্বপুরুষ প্রথম অবস্থায় তারা কিন্তু এই যে পূর্বপুরুষ পূজাটা চালু করে। তো তাদের এই পূর্বপুরুষদের এই যে বিদেহী আত্মা তাদেরকে ঘিরে কিন্তু তাদের পূজা অর্চনাটা শুরু হয়। আর আমরা দ্বিতীয়ত যেটা দেখেছি যে বস্তু পূজা, তারা কিন্তু বিভিন্ন বস্তুতে কিন্তু তারা বিশ্বাস করত, অর্থাৎ যে বস্তুতে তারা বিভিন্ন যে শক্তি তারা লক্ষ্য করত। তারা দেখত যে সমুদ্রের জলোচ্ছ্বাস, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এই যে বিষয়গুলো যখন ঘটছে, এই বিষয়গুলো দেখে তারা কিন্তু হতবিহ্বল হতো এবং এই বিষয়গুলো থেকে তারা কিন্তু মুক্তি লাভের চেষ্টা করত এবং তারা চিন্তা করত যে এই বস্তুগুলোকে যদি আমরা পূজা অর্চনা করে থাকি তাহলে হয়তো আমরা এই বিষয়গুলো থেকে কিন্তু মুক্তি লাভ করব। তাহলে এই প্রাকৃতিক জগতে তাদের যে বিভিন্ন বস্তুকেও কিন্তু তারা পূজা অর্চনা করতে শুরু করে। তারপরে তাদের মধ্যে আসে যে প্রকৃতি পূজা। প্রকৃতি পূজা পাহাড়, পর্বত, বন, জঙ্গল, গাছপালা, এই ক্ষেত্রগুলোতেও কিন্তু তাদের মধ্যে কি যে তারা যেহেতু একটা অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করে, তাই না? কারণ তাদের মধ্যে কিন্তু কখনো একেশ্বরবাদের ধারণা কিন্তু আসে না। তারা আমরা জানি যে আদিম সমাজে আমরা যে লক্ষ্য করেছি যে বহু দেব দেবীর অস্তিত্ব, যে তারা কিন্তু বহু দেব দেবীতে বিশ্বাস করে। জল দেবতা, সমুদ্র দেবতা, আকাশ দেবতা, চন্দ্র দেবতা, হ্যাঁ, এইভাবেই কিন্তু তারা কিন্তু প্রকৃতিকে পূজা করত এবং তারা বিশ্বাস করত যে এদের মধ্যেই শক্তিটা রয়েছে এবং এখান থেকেই কিন্তু তারা এই প্রকৃতি পূজাটা করত। তো আমরা সর্বশেষে এই প্রকৃতি পূজার পরে মানুষের অর্থাৎ আধুনিক যুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক যে ধারণাটা সেটা কিন্তু একেশ্বরবাদের ধারণা, অর্থাৎ সমগ্র চিন্তার মূলে যে সব কিছুর মূলে একটা মাত্রই শক্তি কিন্তু কাজ করছে। কারণ এক একটা বিষয় কিন্তু এক একভাবে হতে পারে, এই সমস্ত কিছুই কিন্তু পরিচালনা করছে একমাত্র একটা অদৃশ্য শক্তি। এবং তখন তারা তাদের মনে যে এই যে এক ঈশ্বরবাদের ধারণা কিন্তু তাদের মনে জন্ম এবং এইভাবেই আসে একেশ্বরবাদ। তাহলে আমরা এই যে নৃবিজ্ঞানী ইবি টেইলর তার সর্বপ্রাণবাদের ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে। আমরা এবার আসব নৃবিজ্ঞানী ইবি টেইলরের আর ম্যানের মহাপ্রাণবাদের যে ব্যাখ্যাটা দিয়েছে। আর ম্যানের তার যে অ্যানাটমিসম অর্থাৎ মহাপ্রাণ, তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আদিম মানুষের পক্ষে আত্মার ধারণা করা একটা প্রায় অসম্ভব ব্যাপার। তার কারণ যে প্রাথমিক অবস্থায় আদিম মানুষের মনে একটা নৈমিত্তিক শক্তি কাজ করতে পারে, কিন্তু আত্মার ধারণাটা হচ্ছে অনেক আধুনিক। কারণ এটা হচ্ছে
আমাদের পরে আসতে পারে। অতিপ্রাকৃত শক্তি অর্থাৎ নৈর্ব্যক্তিক শক্তির পরবর্তী পর্যায়ে আমাদের কি হতে পারে, যে আত্মার ধারণাটা। তাহলে ম্যারেজ যে ব্যাখ্যাটা দিয়েছে, যে একটা নৈর্ব্যক্তিক সুখ ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা এমন একটা নৈর্ব্যক্তিক শক্তি থাকবে, যেটাকে তিনি যে মনাশক্তি বা মানা শক্তি হিসাবে ব্যাখ্যা দিয়েছে। পলিনেশীয়, মেলানেশীয় সমাজে, আদিম সমাজে, এই সমাজগুলোতে দেখা যায় যে এই যে মনাশক্তির সম্পূর্ণ অধিকারী ব্যক্তি, এবং আদিম মানুষ এই যে বিভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি মনাশক্তি থাকে, তখন সেই শক্তিটাকে কিন্তু তারা কি করে, পূজা দিয়ে, অর্থাৎ ওখান থেকেই তাদের মনে কিন্তু কি ধর্ম উৎপত্তি হয়েছে বলে ধারণা করেন ম্যারেজ। আত্মার ধারণাটা আগে নয়, আগে আমরা লক্ষ্য করি যে আদিম সমাজের মানুষের মনে কি ছিল, যে একটা নৈর্ব্যক্তিক শক্তিতে বিশ্বাস স্থাপন ছিল। তো এরকম যে মনাশক্তির অধিকারী, দক্ষ শিকারী, যোদ্ধা, বিভিন্ন বিষয়ে পারদর্শী, বা যেখানে ফসল ভালো হচ্ছে, গাছের ফলন ভালো হচ্ছে, এইভাবে তখন তারা কি করতো, সেই গাছটিকে, বা কোনো মাদুলি হতে পারে, কোনো গাছের শিকড় হতে পারে, পাথর হতে পারে, এই বিভিন্ন বিষয়গুলোকে ঘিরে কিন্তু তাদের একটা কি পূজা অর্চনা শুরু হয়। অর্থাৎ এই যে নৈর্ব্যক্তিক যে শক্তি, যে অলৌকিক যে শক্তি, এটাতে তারা বিশ্বাস স্থাপন করে। কারণ ম্যারেজ মনে করেন যে মানুষ যে এই যে ধর্মের যে ধারণাটা এসেছে, তা নিত্যের তালে, চিন্তার পরিণতিতে নয়। নিত্যের তালে তালে, চিন্তার পরিণতিতে নয়। কারণ আত্মার ধারণা হচ্ছে সার্বজনীন, এবং এই যে সুসংহত একটা বিজ্ঞান মনস্ক ধারণা, এটা আদিম সমাজের মনে পরবর্তীতে এসেছে। তাহলে মনাশক্তি, ম্যারেজ যে ব্যাখ্যাটা দিয়েছেন যে মনাশক্তি, অর্থাৎ এটা তিনি পলিনেশীয়, মেলানেশীয় আদিম যে সমাজ, সেই সমাজে এই শক্তিটা সম্পর্কে তিনি লক্ষ্য করেছেন, এবং এখান থেকে তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন। তাহলে আমরা এই যে ধর্ম উৎপত্তি সংক্রান্ত দুজন নৃবিজ্ঞানী, অর্থাৎ নৃবিজ্ঞানী টেইলর এবং নৃবিজ্ঞানী ব্যারেট, তাদের দুজনের ব্যাখ্যা আমরা লক্ষ্য করলাম, যে সর্বপ্রাণবাদ এবং মহাপ্রাণবাদ। আচ্ছা, এবার আমরা ধর্মের অর্থাৎ মানব সমাজ জীবনে ধর্মর ভূমিকাটা কি, আমরা সে সম্পর্কে একটু আলোচনা করব। মানব সমাজে ধর্মের ভূমিকা। মানব সমাজে ধর্ম, ধর্ম অর্থই কিন্তু আমরা জানি যে বন্ধন বা সংহতি, তাই না? তাহলে এই যে ধর্ম আমাদের জীবনে একটা বিশাল ভূমিকা কিন্তু রাখছে। প্রথমতই ধর্ম কি করে, যে ব্যাখ্যা প্রদান করে, আমাদেরকে ব্যাখ্যা প্রদান, অর্থাৎ ধর্ম আমাদের এই ব্যাখ্যায় দিয়ে থাকে যে আমরা কিভাবে জন্মগ্রহণ করেছি, আবার আমরা মৃত্যুবরণ করব, এবং আমাদের যে একটা ইহজগতিক এবং পারজগতিক ব্যাপারগুলো রয়েছে। তাহলে এই যে ব্যাখ্যাগুলো আমরা কিন্তু কার কাছে পাবো, এই
ধর্মের কাছে কিন্তু পাবো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে মানব সমাজের ধর্মের আরেকটি ভূমিকা, যে আমাদেরকে কিন্তু ধর্ম কোনো নিশ্চয়তা প্রদান করে থাকে। অর্থাৎ দেখো যে মানুষের মধ্যে দুঃখ, কষ্ট, সুখ, রোগ, জরা, ব্যাধি, হতাশা, এই প্রভৃতি বিষয়গুলো কিন্তু রয়েছে, তাই না? এইখান থেকে মুক্তির আশা, যখন আমাদের মন হতবিহ্বল হয়ে যায়, তখন কিন্তু আমরা আমাদের ধর্মের কাছে কিন্তু আত্মসমর্পণ করি এবং ধর্মই কিন্তু আমাদেরকে কি সঠিক পথে পরিচালিত করে। তারপরে কি, আমাদের যে বিপদ আপদ আমরা লক্ষ্য করি, সেই বিপদ আপদেও কিন্তু ধর্মই আমাদেরকে সহায়তা করে। তারপরে ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি, যে ধর্ম হচ্ছে মানব জীবনে সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে থাকে। সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে থাকে, তাই না? অর্থাৎ সমাজ জীবনকে সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত করতে ধর্মের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এরপরে আমরা এই যে ধর্ম আমাদেরকে সত্যবাদিতা হতে শেখায় এবং মিথ্যাকে পরিহার করতে শেখায়। বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সত্য পথে পরিচালিত করে কিন্তু ধর্ম। এছাড়া আমাদের যে বিভিন্ন যে ধর্মীয় যে আচার অনুষ্ঠান ইত্যাদি বিষয়গুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা ধর্মের উপস্থিতি কিন্তু লক্ষ্য করি। তাহলে আমরা এই যে আমাদের আজকের যে আলোচনার মধ্যে দিয়ে আমরা কি কি দেখতে পেলাম, যে ধর্ম কি, ধর্মের বৈশিষ্ট্য কি, ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো আমরা আলোচনা করলাম এবং মানব সমাজ জীবনে ধর্মের ভূমিকা আলোচনা করলাম। আসো আমরা কিছু প্রশ্নের মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ করব। এক হচ্ছে ধর্ম কি, দুই টেইলরের বিখ্যাত গ্রন্থের নাম কি, তারপরে ধর্মের বৈশিষ্ট্য লিখো, তারপরে আরো প্রশ্ন হচ্ছে কি, সর্বপ্রাণবাদ কি, মহাপ্রাণবাদ কি। তাহলে তোমরা বাসাতে সুন্দর করে পড়াশোনা করবে এই আশা রেখে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই।